কলকাতায় আরজিকর হাসপাতালে নাইট ডিউটিতে থাকা নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছেন ভারতীয়রা। সেই আগুনে ঘি টানল ময়নাতদন্তের রিপোর্ট। উঠে এসেছে বিকৃত মানসিকতার পরিচয়, অপরাধীর বীভৎস নির্যাতনের চিত্র। ধর্ষণের পর হত্যা, ঘটনা এখানে থামলেই হতো, কিন্তু ওই চিকিৎসককে করা হয়েছে পাশবিক নির্যাতন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে শ্বাসরোধ করার মাধ্যমে হত্যা করা হয়েছে। চোখ মুখ দিয়ে গড়িয়েছে রক্ত, যৌনাঙ্গে ছিল গণধর্ষণের ক্ষত, পুরো শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাত, পাওয়া গেছে ধস্তাধস্তির আলামতও। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ৯ তারিখ রাত ৩টা থেকে ভোর ৬টার মধ্যে হয়েছে এই হত্যাকাণ্ড। গ্রেফতার হওয়া সিভিক পুলিশের ভলান্টিয়ার সঞ্জয় রায় বিকৃত মানসিকতার বলছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। তবে এমন নৃশংসতা সে একা চালায়নি, এমন দাবি সাধারণ মানুষের। গলা ও থাইরয়েডের হাড় ভেঙে যাওয়ায় সন্দেহ করা হচ্ছে মেডিকেল সায়েন্সের জ্ঞান রয়েছে এমন কারো জড়িত থাকার। আরজিকরে একজন জুনিয়র ডাক্তার, সে কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং সে বিশ্রামের সময় তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত অনলি ওয়ান ম্যান নয়, আরও এদের সঙ্গে অনেকেই জড়িত আছে, প্রত্যেকে যেন শাস্তি পায়। এদিকে টার্গেট কিলিংয়ের অভিযোগ তুলেছে চিকিৎসকের পরিবার। অভিযোগ, পরিকল্পিত উপায়ে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড। ভাড়াটে খুনি হিসেবে কাজ করেছে আটক সঞ্জয়।